আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আফগানিস্তানের কাছে হারের পর ভারতীয় ফুটবল দলের প্রি ওয়ার্ল্ড কাপের তৃতীয় রাউন্ডে ওঠা কঠিন হয়ে গিয়েছে। তবে 6 জুন যুব ভারতের মাঠে কুয়েতকে হারাতে পারলে তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জিয়ে থাকবে। তখন 11 জুন দোহার মাঠে কাতারের বিরুদ্ধে নিজেদের খেলার ফলের পাশাপাশি কুয়েত ও আফগানিস্তানের মধ্যে গ্রুপের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সুনীলদের। আগেই ইঙ্গিত দিয়েছিলেন সুনীল, ভারত তৃতীয় রাউন্ডে না গেলে জাতীয় দলের জার্সি গায়ে তোলার মোটিভেশন তিনি হারাবেন। ঘুরিয়ে বোঝাতে চেয়েছিলেন জাতীয় দলের খেলা থেকে সেক্ষেত্রে তিনি অবসর নেবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুনীল সেটাই আবার মনে করিয়ে দিয়েছেন তার ভক্তদের। বলেছেন, প্রি ওয়ার্ল্ড কাপে তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বজায় না থাকলে তিনি দেশের জার্সিতে আর খেলতেন না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো জোড়া গোলে কিং কাপের ফাইনালে উঠল আল নাসের। গতকাল রাতে সেমিফাইনালে আল খালিজকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে আল হিলালের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে আল নাসর। গত মঙ্গলবার আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে ওঠে আল হিলাল। 31 মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। টানা 2 ম্যাচে গোল না পাওয়ার খেদ আল খালিজের বিপক্ষে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে পুষিয়ে নেন রোনাল্ডো। 17 মিনিটে তার প্রথম গোলে অবদান আছে আল খালিজের বসনিয়ান গোলকিপার ইব্রাহিম সেহিকে। বক্সের ডান প্রান্তে ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি রোনাল্ডো, বলটা পেয়েই শরীর ঘুরিয়ে শট নিয়ে গোল করেন। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই টি20 বিশ্বকাপের জন্য 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে। 1983 বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক পেস অলরাউন্ডার মদন লাল এই স্কোয়াডের পেস বিভাগের শক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে 2 পেসার হরদীপ সিং ও মোহাম্মদ সিরাজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন 73 বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে 1 জুন শুরু হবে টি20 বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভারতের ঘোষণা করা স্কোয়াডে ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্য যাদব, যশস্বী জয়সওয়ালরা আছেন। বোলিং বিভাগে 4 স্পিনার ও 3 পেসার যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা সামলাবেন ভারতের স্পিন বিভাগ। হরদীপ সিং ও সিরাজের সঙ্গে পেস বিভাগে আছেন অভিজ্ঞ জসপ্রীত বুমরাহ, আর পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। রিজার্ভ দলেও আছেন 2 পেসার খালিল আহমেদ ও আবেশ খান। লক্ষ্য বিশ্বজয় আসন্ন টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। অজিত আগারকারের নেতৃত্বে তাদের নির্বাচক মণ্ডলী যে 15 সদস্যের ভারতীয় দল বেছেছেন তাতে ঠাঁই হয়েছে সঞ্জু স্যামসন, শিবম দুবে, মোহাম্মদ সিরাজদের। অথচ জায়গা পাননি রিঙ্কু সিং, শুভমান গিল, KL রাহুলরা। কেন, কিসের ভিত্তিতে? কেউ কেউ বলছেন আইপিএলে একেবারে ভালো ফর্মে নেই এই 2 তারকা, সে কারণেই বাদ দেওয়া হয়েছে। এখানেই মূল প্রশ্ন, দল নির্বাচনের ক্ষেত্রে কি জাতীয় দলের অতীত পারফরমেন্সের থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আইপিএল এর ফর্ম প্রামাণ্য ধরলে হয়তো রিঙ্কুদের বাদ দেওয়াটাই স্বাভাবিক। রিঙ্কু এবারে আইপিএলে সেভাবে ব্যাট করার সুযোগ পাননি, গিলও আহামরি ফর্মে নেই। কিন্তু তাতেও পাল্টা প্রশ্ন রয়েছে, আইপিএল এর ফর্ম ধরলে মোহাম্মদ সিরাজ কোন যুক্তিতে সুযোগ পেলেন? ঋতুরাজ গায়কোয়াড় তো এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে 2 নম্বরে, তাকে কেন বাদ দেওয়া হলো? টি20 বিশ্বকাপের দল এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি পাকিস্তান। তারা জানিয়েছে ইংল্যান্ড সিরিজের পরেই তা ঘোষণা করা হবে। এর মধ্যেই সমাজ মাধ্যমে ঘুরতে শুরু করেছে পাকিস্তান দলের একটি ছবি। বিশ্বকাপের দল ফাঁস হয়ে গিয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সমাজ মাধ্যমে 1 মে পর থেকে একটি ছবি ঘুরতে শুরু করেছে। সেখানে বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া 15 ক্রিকেটারের নাম রয়েছে। সেই দলের অধিনায়ক বাবর আজম, সহ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, সেই দলের ইমাম ওয়াসিম এবং ম্যাচ করা পেটাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ আমিরের নামও রয়েছে। টি20 বিশ্বকাপ শুতে এখন 1 মাসের বেশি সময় বাকি। ক্রিকেট প্রেমীরা এখন মজে রয়েছেন আইপিএলে। বিশ্বকাপের জন্য সব দলে ঘোষণা করেছে প্রতিযোগী দেশগুলি। এখনই সম্ভাব্য 4 সেমিফাইনালিস্টের নাম জানিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তার বেছে নেওয়া 4টি দলের মধ্যে জায়গা হয়নি ভারতের। এবারে টি20 বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা মিলিয়ে। অংশগ্রহণ করবে 20টি দেশ। 1 মে ছিল দল ঘোষণার শেষ দিন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নির্দেশিকা মেনে সমস্ত প্রতিযোগী দেশই 15 জনের দল ঘোষণা করেছে। গতকাল পাঞ্জাবের কাছে হেরে প্লে অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে চেন্নাই। হারের পর আরও বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য। দীপক চাহারের চোটের অবস্থা ভালো নয়, জানা গিয়েছে তিনি আইপিএল থেকে ছিটকেও যেতে পারেন। চলতি মরশুমে 2টি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি চাহার। তার চোটের দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এই চোট খুব খারাপ সময় এসছে, কারণ দলের পেসার মাথিসা পাথিরানার চোট রয়েছে, আর এক পেসার তুষার পান্ডে ফ্লুতে আক্রান্ত। মাত্র 2টো বলই করেন গতকাল চাহার, বাকি বলগুলি করেন শার্দুল ঠাকুর। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তৈরি হয়েছে জটিলতা। পাকিস্তানে খেলতে যেতে আপত্তি জানিয়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারতকে রাজি করানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিকে নতুন প্রস্তাব দিয়েছে তারা। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ইতিমধ্যেই প্রতিযোগিতার জন্য মাঠ বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে হবে সেই প্রতিযোগিতা। ফাইনাল হবে লাহোরে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, নিরাপত্তার কারণ দেখিয়ে সে দেশে দল পাঠাতে চাইছে না তারা। এই পরিস্থিতিতে সমাধানের একটি পথ বার করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 7 উইকেটে হেরে গেল ধোনিরা। 7 উইকেট খুইয়ে তারা মাত্র 162 রান তোলেন। জবাবে পাঞ্জাব 17.5 ওভারে মাত্র 3 উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
অন্যদিকে পরপর দুটো ম্যাচ জিতে আইপিএল এ প্লে অফে দৌড়ে চলে এলো পাঞ্জাবও। 10 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে গেল স্যাম কুরানদের পাঞ্জাব। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আলিয়ান্স এরিনায় তার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র হুঁশিয়ারি দিয়ে রাখলেন হ্যারি কেনদের, জানিয়ে দিলেন ফিরতি সাক্ষাতে বার্নাবিউ ফুটবল প্রেমীরা সাক্ষী থাকবেন এক জাদু রাতের। খেলা শুরু থেকেই দাপট দেখায় জার্মানি ক্লাব। 2 মিনিটের মাথায় লেরয় সানেকে ওয়ান টাচে চমৎকার পাস বানান হ্যারি কেন। সানে সোজা গোলরক্ষকের হাতে মারেন। প্রথম 20 মিনিটে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন হ্যারি কেনরা, কিন্তু স্রোতের বিপরীতে তার 4 মিনিট পরে গোল তুলে নেয় রিয়াল মাদ্রিদ। একসময় রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল, পরে পিছিয়েও পড়ে, শেষ পর্যন্ত হার না মানা মানসিকতা দেখিয়ে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ড্র করল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে যেভাবে রিয়াল ফুটবলাররা ঘুরে দাঁড়িয়েছে তাতে সন্তুষ্ট কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ম্যাচের ফলাফল ঠিকই আছে, এই ফল সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আরো ভালো পারফর্ম করতে উদ্দীপ্ত করবে আমাদের। পশ্চিমবঙ্গের মতোই গরমে পড়ছে বাংলাদেশ। ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই চলছে স্কুল ক্রিকেট। তীব্র গরমের মধ্যে 50 ওভারের ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের স্কুল পড়ুয়াদের। তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতিযোগিতার ধরন বদলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিবর্তন করা হয়েছে খেলার সময়ও। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে নজিরবিহীন তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতি থেকে দ্রুত নিস্তার পাওয়ার আশা দেখতে পাওয়া যাচ্ছে না। তার মধ্যেই 29 এপ্রিল থেকে শুরু হয়েছে স্কুল ক্রিকেট। তীব্র গরমের মধ্যে স্কুল পড়ুয়ার প্রতিযোগিতার আয়োজন নিয়ে প্রশ্ন উঠলেও খেলা বন্ধ রাখেনি বিসিবি। 50 ওভারের প্রতিযোগিতা করে দেওয়া হয়েছে 20 ওভারের। মেজর লিগ সকারে খেলার ফাঁকে এনবিএ ম্যাচ দেখতে চলে গেলেন আর্জেন্টিনাও তারকা। ইন্টার মায়ামি মহাতারকা মায়ামি হিট দলের ম্যাচ দেখেন। তার সঙ্গে ছিলেন জর্ডি আলবা, সের্গিও বুস্কেটস এবং লুইস সুয়ারেজ। পরে সাংবাদিকদের মেসি বলেছেন, এখানে বাস্কেটবল অত্যন্ত জনপ্রিয়, তাই খেলা দেখতে এসেছি, ম্যাচটা উপভোগ করেছি। টুকরো খবর। মাদ্রিদ ওপেন টেনিসের প্রথম রাউন্ড থেকে বিদায় রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটির। একই সঙ্গে তারা শীর্ষ বাছাই হিসেবে খেলতে নামেন। বোপান্নাদের হারিয়েছে সার্বিয়ার সেবাস্টিয়ান কোর্দা এবং জর্ডন থমসন জুটি। ম্যাচের ফল তাদের পক্ষে 7-6, 7-5। বোপান্নারা 1 ঘন্টা 17 মিনিট লড়াই করে হার মানেন। টটেনহাম থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর প্রথম মরশুমে নজিরের সামনে ইংল্যান্ড তারকা হ্যারি কেন। চলতি মরশুমে তিনি 8টি গোল করেছেন, 3টিতে অ্যাসিস্ট করেছেন, যা কোনো ইংরেজ ফুটবলারের পক্ষে সবচেয়ে বেশি। বুন্দেসলিগা খেতাব গিয়েছে বায়ার্ন লেভারকুসেনে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মরিয়া কেন। তিনি বলছেন, চ্যাম্পিয়ন্স লিগের খেতাবের জন্য চলতি বছর আমরা সর্বোচ্চ উজাড় করে দিচ্ছি। রিয়ালের ঘরের মাঠে জয়ের ব্যাপারেও আশাবাদী ছিলাম। দেউলিয়া হয়ে যাওয়া সংক্রান্ত মামলায় কিংবদন্তি টেনিস তারকা বরিস বেকারকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের আদালত। বিচারপতি জানিয়েছেন, এই মামলায় যে সমস্ত নথি বেকারকে জমা দিতে বলা হয়েছে তা তিনি দিয়েছিলেন। সমস্ত কিছু খতিয়ে দেখে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। 57 বছর বয়সী বেকার বলেছেন, বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। আদালতের উপরে শুরু থেকেই আস্থা ছিল। গত মাসে টরন্টোতে ফিডে কাউন্সিল সদস্যরা সরকারিভাবে গ্র্যান্ডমাস্টার খেতাব দিয়েছেন ভারতীয় মহিলা তাবড় বৈশালীকে। উল্লসিত প্রজ্ঞানন্দের দিদি বলেছেন, চেষ্টা করে এসেছি ধারাবাহিকভাবে ভালো খেলার। এই স্বীকৃতি আত্মবিশ্বাস আরো বাড়াবে। বৈশালীর এলো রেটিং পয়েন্ট এখন 2500। প্রকাশিত হয়েছে আইসিসি টি20 বিশ্ব ক্রমতালিকা। 1 নম্বর জায়গায় ধরে রাখছেন ভারতীয় তারকা সূর্যকুমার যাদব। তার রেটিং পয়েন্ট 861। 4 নম্বরে উঠেছেন পাক ক্রিকেটার বাবর আজম। 6 নম্বরে যশস্বী জয়সওয়াল। বোলিং বিভাগে 4 নম্বরে অক্ষর প্যাটেল। অলরাউন্ডারদের মধ্যে সাথে রয়েছেন হার্দিক পান্ডিয়া। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। মুম্বাই সিটি এফসিকে হারিয়ে শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তা সময় বলবে। গতকাল থেকে বন্ধ দরজার আড়ালে আইএসএল ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ বেরন শিবির। এদিন রিকভারি সেশন, সিচুয়েশন প্র্যাকটিসের ওপরেই জোর দিয়েছেন হাওয়াজ। 120 মিনিটের ম্যাচ শেষ না হলে টাই ব্রেকার হবে। ফলে দিমিত্রি কামিন্সরা পেনাল্টি মারারও অনুশীলন করেন। ত্রিবুকুর জয়ের পথে কোনো দিকেই খামতি রাখতে চান না স্প্যানিশ কোচ। আইএসএল সেরা কোচের পুরস্কার জেতা কার্যত নিশ্চিত হাওয়াসের। সেরা কোচ হওয়ার দৌড়ে রয়েছেন মুম্বাইয়ের পিটার ক্রাটকি ও গোয়ার ম্যানুয়েল মার্কেজ।
হাবাসি এগিয়ে রয়েছেন। সেরা বিদেশি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মেরুনেরি দিমিত্রি পেত্রাতস। গত বছর কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে রেফারিদের মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাদের মান উন্নয়নের লক্ষ্যে বড় উদ্যোগ আইএফএ। লিগ শুরুর আগে 14 থেকে 17 জুন প্রিমিয়ার ডিভিশনের রেফারিদের নিয়ে 4 দিনের কর্মশালার আয়োজন করেছে আইএফএ। পরিচালনা থাকবেন প্রাক্তন ফিফা রেফারি ইনস্ট্রাক্টর জাপানের ইয়াসিমা নোবুরু। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।